তো দেখো এখন বাজে হচ্ছে ঘড়িতে 9টা বাজনের 10 মিনিট বাকি আছে। আমি হচ্ছে যাচ্ছি বাজারে, কিন্তু বাজার যাওয়ার সময় কি নিয়ে যাচ্ছি দেখো। বাজার যাওয়ার সময় সেদিন হচ্ছে 2 দিন আগে মানে শনিবার দিনে হচ্ছে ছোলা এনেছিলাম, কাবলি ছোলা। সেটা মানে যেহেতু কালকে রবিবার দিন নিরামিষ ছিল, তো ছোলা দিয়ে সয়াবিন টবিন দিয়ে রান্না ভেবেছিলাম, কিন্তু অল্প একটু ভিজিয়েছি দেখি ছোলাগুলি ভালো না, পোকা সবগুলির মধ্যে। তো এর জন্য এখন দিয়ে আসবো দোকানে নিয়ে, বলে আসবো। তো চলো যাই। এতে মিষ্টি আর মনের হচ্ছে আজ থেকে এক্সাম শুরু। তো দেখো বাজার থেকে আসলাম অনেকটা সময় বলতে কি সেই 10টা বাজে নিয়ে এসেছি, এখন বেজে গেছে 12:30। এখন আমি তোমাদের সামনে আসলাম, কারণ হচ্ছে মনের আজকে থেকে এক্সাম শুরু হয়ে গেছে। তো এসে হচ্ছে তাড়াহুড়ো করে ওকে রান্না করলাম, একটু ভাজা আর একটু ভাত করলাম। কিন্তু করলে কি হবে, ওকে খাওয়াতে পারি না, টাইম হয়ে গেছে। ও 2 গ্রাস খাইয়ে দিয়েছি, না পেরে ভাতটা বেড়ে দিয়েছিলাম, জোর করে খাইয়ে দিয়েছি। আর মিষ্টির কথা বলে আমি রান্না করছিলাম, মুখের মধ্যে ঘরের মধ্যে ও দিদিও নেই আর আমি ওই ঘর থেকে আসিনি, ফাউন্ডেশন নিয়ে মুখের মধ্যে দিয়ে কত আগে সেটা ছিল দিয়ে তোমাদের দেখাতে পারছি না, জামাটা নিয়ে ওর গায়ে। দেখি কি করেছিস। হ্যাঁ হ্যাঁ না, এখন সাবান দিয়ে ধুতে হবে, মুখ সাবান দিয়ে ধুতে হবে। আর রান্না বান্না কি করছে দাঁড়া দেখাচ্ছি। তো দেখো এখানে হচ্ছে আমি শাক বসিয়েছি, আর হচ্ছে রান্না করেছি হচ্ছে এখানে হচ্ছে পটল আলু মাছ দিয়ে রান্না করেছি, আর হচ্ছে এটা হচ্ছে কুলেখাড়া পাতার শাক বানাচ্ছি। এখন বেজে গেছে ঘড়িতে 12:45, তো 5 মিনিট এটা স্লো আছে। আহারে আবার করছে রে ঠাকুর রে, আমি কি করবো মিষ্টিটাকে নিয়ে। তোমাকে তো লেখা দিয়ে মা রান্না করে গিয়েছিলাম কাজ করতে, তুমি কি লিখেছো দেখাও তোমাকে। আমি শুধু এগুলি পেরেছি, কিন্তু তুমি এগুলো সবগুলি পারো, তুমি তারপর দেখে দেখে কেন লিখেছো সেটা বলো। তো কালকে স্কুলে এক্সাম দিতে যাবে, স্কুলের মধ্যে কি করবে? স্কুলে বুঝে বুঝে লিখবে আর বাড়িতে দেখে দেখে লিখবে, সেটা তো হয় না। হ্যাঁ আচ্ছা সেদিন, আচ্ছা আমি ম্যাম না, আমি তোমার মা। তো ঠিক আছে, তোমাকে সেদিন তো মাটা ভুল করে দিয়েছি। তোমার সেদিন ম্যাথ পরীক্ষা ছিল, মা কি পড়িয়ে দিয়েছিলাম? সেদিন হচ্ছে মিষ্টির ম্যাথ পরীক্ষা ছিল, আমি হচ্ছে মিষ্টিকে বেঙ্গলি পড়িয়ে দিয়েছি। তো যাক পেরেছে। এখন হচ্ছে কি কালকে হচ্ছে ওর, কালকে 8 তারিখ, কালকে হচ্ছে বেঙ্গলি এক্সাম। এখন বেঙ্গলি পড়তে হবে, ঠিক আছে? তুমি এগুলি পারো, সবগুলি পারো, দেখে দেখে লিখবে না, ঠিক আছে? দেখে দেখে কখন লিখে মানুষে, যখন প্রথম একটা জিনিস শিখে তখন এটাকে দেখে লিখে শিখে তারপর না দেখে লিখে। তুমি তো এগুলি শিখা জিনিস, তুমি তো এগুলো সব পারো, ঠিক তো? হ্যাঁ আর করবে না, ঠিক আছে? মাঝে বলে সরে শুনবে। এটা কি করেছো মুখের মধ্যে? এই মুখে লাগাই না মা, সবকিছু মুখে লাগাতে নেই মা। আর চুলগুলো বেঁধে দিই। তো অনেক দিন হয়ে গেলো তোমাদের কাছে ভিডিও দেওয়া হয় না, ভিডিও করাও হয় না। আর এই ভিডিওটাও অনেক দিন আগের, বলতে 1 সপ্তাহ আগের, সেটা আমি আর আপলোড করিনি। মাঝে মধ্যে আমার খুবই ক্লান্ত হয়ে পড়ি, আর ভিডিও ভালো লাগে না, কিছু করলেও আপলোড করতে ইচ্ছে করে না। আমার মাঝে মধ্যে বলি না, যারা আমাকে ভালোবাসে ওরা তো খুব চিন্তা করে যে আমি কেমন আছি কি আসে বিষয় না, তার জন্য আমার হঠাৎ আবার ভিডিও দিই। তো এমনভাবেই চলছে। এখন হচ্ছে আমি হচ্ছে এখানে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমি নাইটি সেলাই করছি। নাইটি বলতে এই কাপড়গুলি অনেক দিন আগেই ছিল আমার ঘরে। তো ভাবছি আমি যে নাইটিগুলি পরছি সেগুলি তো নষ্ট হয়ে গেছে, কয়েকটা নাইটি সেলাই করিনি। তো এখানে বসে বসে হচ্ছে আমি নাইটিটা সেলাই করছিলাম, আর সেই ভিডিওটা একটু করছিলাম। এমনি তো নর্মালি এখন ভিডিও করতে ভালো লাগে না, কিন্তু না আবার মাঝে মধ্যে করবো, তোমাদের কাছে দেখাতে হবে আমি কেমন আছি কি আসল বিষয়। তো এখানে যখন আমি কাজ করছিলাম, মিষ্টি বলছে মা আমাকে পড়া দাও, তো ওকে পড়া দিচ্ছিলাম একটু। আর এখন যে বয়সটা দিচ্ছি, আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ, মানে বছরের শেষ দিন আজকে। কালকে থেকে আবার নতুন বছর শুরু হবে। আর আমি কিছু তোমাদের কাছে শেয়ার করিনি যে কী কেনাকাটা করলাম, কি আসে বিষয়। তার কারণটা হচ্ছে কি আমি কোনো কিছু কেনাকাটাই করিনি, তার জন্য তোমাদের কাছে শেয়ারও করতে পারিনি, মানে করিনি। আর কালকে হচ্ছে নতুন বছর, কালকে অবশ্যই ভিডিও একটু করব, নতুন বছর যেহেতু। আর কী পরবো কী করবো সেগুলি কালকে তোমাদের কাছে শেয়ার করবো, দেখতে পারবে। কিন্তু কেনাকাটা আমি তেমন না, মানে কেনাকাটা আমি করিয়েই নি। আর এসব কথা বলতে বলতে দেখো নাইটিটা আমার এখানে সেলাই হয়ে যাচ্ছে। এখন আমি হাতাটা জয়েন করে নিচ্ছি এখানে।
আর মোবাইলের মধ্যে আমার নাইটিগুলো এতটাও বোঝা যায় না, মানে আমি যেগুলি পরে রাখি যেন অতটা খারাপ, কিন্তু আমার নাইটিগুলি খুবই খুবই খারাপ হয়ে গেছে, এগুলি আর পরা যাচ্ছে না। তো যেহেতু আছে নাইটির কাপড়, তো আমি বলছি না বানিয়েই নিই, নতুন বছর থেকে অন্ততপক্ষে এই নাইটিগুলো অন্ততপক্ষে চেঞ্জ করতে পারবো। হ্যাঁ খ রশি খ মিষ্টি দেখছি তো। হ, তুমি সবই লিখছো। তো এখানে হচ্ছে আমি ঘরের মধ্যে যে টুকরো টাকরো কাপড় ছিল, ঘরের মধ্যে বলতে আমি যে সেলাই কাজে টুকরো টাকরো কাপড় ছিল সেগুলো অনেকগুলো জমি ছিল, তো সেগুলো ফেলতেও পারছিলাম না, কি করবো বুঝতে পারছিলাম না। তার জন্য হচ্ছে কাপড়গুলো টুকরো দিয়ে একটা পা বালিশ বানিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে মিষ্টি পড়ছে, অনেক কথা বলছিল কিন্তু এখানে ফ্যানের আওয়াজে শুনতে পাচ্ছিলাম না ভালো করে। মিষ্টির হচ্ছে এক্সাম, হ্যাঁ মনে পড়েছে, মিষ্টির হচ্ছে এক্সাম চলছে, বেঙ্গলি এক্সাম, ওকে পড়াচ্ছিলাম। তো সেটাই ওকে জিজ্ঞেস করেছিলাম যে মা কালকে তোমার কি এক্সাম আছে। আর আমি একটা ভুল করে সেদিন ম্যাথ পরীক্ষার মধ্যে মিষ্টিকে হচ্ছে আমি বেঙ্গলি পড়িয়ে দিয়েছিলাম। মাথাটা কতটা খারাপ হয়েছে দেখো। তো তোমাদের আবার একটু দেখাচ্ছিও যে কাপড় টুকরোগুলি। তো এটা হচ্ছে এখন আমি জয়েন করে নেব, সেলাই করে নেব, মানে হাতে সেলাই করে নেব। আর এখানে মন মিষ্টি দুজনেরই এক্সাম চলছে। আর তারপর গতে কি হবে, গতে কি হবে, গতে দেখো গম, তারপর ডাক দাওনি কিন্তু আমার লাইন টানো আগে, আগে লাইন টানবে তারপর লিখবে। তারপর গমের পরে কি হবে, গজ, এটা এটা কি, এটা গজ। বলে কি হয়েছে, গতে কি হয়েছে, গম। না এটাতে শিখতে লাগবে না, কারণ ম্যামরা শুধু ক খ গ দিয়েছে, তুমি ওইগুলো শিখতে হবে না। তুমি যেটা শিখেছো এগুলি আবার একটু পড়ো, যে লিখেছো যেন এগুলি পড়ো একটু, পড়ে তারপরে অ দিয়ে লিখবে, আ দিয়ে লিখবে, এগুলি লিখতে হবে। তো অ থেকে ও শব্দ গঠন লিখো, লিখো, তুমি তো এগুলি পারো। দাও মা লিখে দিই।